জামাতে ইসলামের আমির নীতিমালা নিয়ে কথা বলার জন্য কোন দলের কি নীতি রয়েছে, আগামীতে তারা কি কাজ করতে চায় সে বিষয়ে ডিবেট করার জন্য আহ্বান জানিয়েছেন ওনাদের প্রতিপক্ষকে। প্রতিপক্ষ বর্তমানে বিএনপি রয়েছেন, বিএনপির সাথেই তাদের নির্বাচন হচ্ছে। জামাত আমিরের এই আহ্বান জানানোকে আপনি কতগুলো যৌক্তিক হিসেবে দেখেন, বা বিএনপির এই আহ্বানে সাড়া দিয়ে বসা উচিত মনে করেন কিনা জনাব ফেরদৌস আজিজ? একটু আনমিউট করে দেন, মাইকটা মিউট আছেন। মনির ভাই, আমাদের রবি ভাই এবং নাসির ভাইকে সালাম। দর্শক শ্রোতা যারা এখন শুনছেন এবং পরবর্তীতে শুনবেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। জামায়াতের আমির ডিবেট আহ্বান করেছেন তার অপর পক্ষের জোটকে বা জোটের নেতাকে। জোটের নেতা হচ্ছে তার জনাব তারেক রহমান সাহেব। আমরা উন্নত বিশ্বে দেখতে পাই যে এই ধরনের ডিবেট হয়, আমেরিকার ইয়েতে দেখতে পাই। তো এটা ভালো, যদি এটা হতো তাহলে ভালো, কিন্তু এমন একটা সময়ে তিনি আহ্বান জানিয়েছেন আর প্রচার প্রচারণার কাজে স্বাভাবিকভাবেই অনেক বেশি, খুবই বিজি, ডে এন্ড নাইট বিজি থাকবেন এই আগামী 5 দিন, কারণ হাতেই আছে আর 5টা দিন প্রচার প্রচারণার জন্য। তো এই সময়ে আহ্বানটা আসলে আহ্বানে সাড়া দিতে চাইলেও একটা দলের প্রধানের পক্ষে, যেখানে তার বিভিন্ন জেলাতে কর্মসূচি রয়েছে, দাপ্তরিক কর্মসূচি রয়েছে, দলীয় অনেক কর্মসূচি রয়েছে, গাইডেন্স দিতে হবে, ভোটের ব্যবস্থাপনা কিভাবে নির্বাচন করবে, অনেক কাজ। তো এই সময়ে আসলে সময় পাওয়াটাও কিন্তু ডিফিকাল্ট। ওনার ইচ্ছা থাকলেও এই সময় করাটাও কিন্তু একটা ডিফিকাল্ট। এটা যদি প্রি শিডিউল্ড হতো, যে ঠিক আছে আরো 3 সপ্তাহ আগে যদি ঘোষণা দিয়ে রাখতো যে অমুক তারিখে হবে, তাহলে হয়তো বিএনপি প্রিপেয়ার্ড থাকতো। আচ্ছা, আনপ্রিপেয়ার্ড অবস্থায় কেউ যেতে চাবে না, এটাই স্বাভাবিক, তাই না? কারণ আমি তো চাবো আমার দলের প্রধান যদি হই আমি, তাহলে আমার দলকে তুলে ধরার জন্য, মানুষের সামনে তুলে ধরার জন্য দলের পরিকল্পনা এবং দিক নির্দেশনা কিভাবে হবে, আগামীতে দেশ কিভাবে চলবে, এই সমস্ত কিছু নিয়েই তো একটা বিরাট পরিকল্পনার ব্যাপার। তো এটার জন্য বিরাট প্রস্তুতির দরকার। ডিবেট করার জন্য যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করতে হয়। তো সেই সময়টা হঠাৎ এই 5 দিন আগে বা 6 দিন আগে যে আহ্বানটা পেলেন, যদি গতকাল পেয়ে থাকে তাহলে 6 দিন হাতে ছিল, আর আজকে থেকে আর 5টা দিন হাতে আছে। এই সময়ে নিজের দল নিয়েই আসলে মানুষ অনেক ব্যস্ত থাকে। এই সময় পারলেও এই সময় মানে যদি তার ইচ্ছা থাকেও এই সময় যাওয়ার সম্ভব না, যেটা আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, কারণ আমাকেও যদি কিরকম হঠাৎ কেউ বলতো, আমি যদি আগে থেকে প্রিপেয়ার না থাকতাম, তাহলে হয়তো এই সময় আমি গ্রহণ করতাম না। তো এটা বিএনপি ভালো বলতে পারবে, বাট আমার মনে হয় না বিএনপি এই সময়ে তার এত ব্যস্ততার মাঝেও সময় দিতে পারবে। কারণ একটা দিন চলে যাবে এই ডিবেটে অংশগ্রহণ করতে গেলে। একটা দিন চলে যাওয়া মানে কিন্তু অনেক কাজ বাদ পড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি সম্ভাবনা দেখি না। তারপরেও যদি there is a chance, যদি জনাব তারেক রহমান সময় করতে পারেন, আর যদি তিনি মনে করেন যে ঠিক আছে এটা করবেন, এটা তার ইচ্ছা। বাট সময়টা খুব সংক্ষিপ্ত, খুব অল্প সময়। তো এই ধরনের আয়োজন করতে গেলে আসলে সাফিসিয়েন্ট টাইম আগে যদি আর্লি ওয়ার্নিং দেওয়া হতো, তাহলে হয়তো ভালো হতো। এইবার যদি নাও হয়, আমরা ভবিষ্যতে আশা করব, আগামী নির্বাচনগুলোতে আশা করব যাতে এই ধরনের কোনো অনুষ্ঠান আমাদের জোটের নেতারা বা দলের নেতারা করেন। তাহলে দলের জন্যও ভালো, তারাও হোমওয়ার্ক করবে, প্রিপেয়ার্ড হবে, তাদেরও প্ল্যানিংয়ে অনেক কিছু ইনপুট অ্যাড হবে, তা ভালো একটা প্রেজেন্টেশন দিতে পারবে, ডিবেট দিতে পারবে। তো আমার মনে হয় না এবারের মতো এটা হবে। আমরা 5 দিনে, আমি খুব আশাবাদী না, সত্যি কথা, যে ডিবেটটা হবে এই ব্যাপারে আমি আশাবাদী না। জি, আর জামাত হয়তো প্রিপেয়ার, তাই হয়তো বলেছি। ধন্যবাদ। জি বলুন। জামাতের পক্ষ থেকে যেটা আহ্বান জানানো হয়েছে যে 2 দলের নীতিমালা নিয়ে কথা বলার জন্য, যদি ডিবেটে নাও বসেন তাহলে সেই ক্ষেত্রেও আসলে বিএনপির পক্ষ থেকে যদিও তারা বিভিন্ন ধরনের ইশতেহার দিচ্ছেন, ফ্যামিলি কার্ডের কথা বলতেছেন, আরো বিভিন্ন প্রতিশ্রুতি জনাব তারেক রহমান দিচ্ছেন,
এই বিষয়গুলো নিয়ে আসলে আরো খোলামেলা আলোচনা করা প্রয়োজন মনে করেন কিনা জনাব ফেরদৌস? হ্যাঁ, এই বিষয়গুলা খোলামেলা আরো করতে পারে। দল তার বিভিন্ন সভা সমাবেশ করে অথবা কোনো প্রচার প্রচারণার মাধ্যমে এটা দল করতে পারে। এটা দল করতে পারে, সুযোগ রয়েছে। যদি সময় পায় এটা করলে দলের জন্য আরো ভালো হবে বলে আমি মনে করি। মানুষ যত বুঝবে তত মানুষ আকৃষ্ট হবে এবং কনভিন্সড হবে, হ্যাঁ? যাতে কাকে ভোট দিবে সেই ব্যাপারে বিবেচনা করে দেখার জন্য জনগণের জন্যও সুবিধা হবে এটা। যে কে কি বলছে, কোনটা বলছে, এটা আসলে কোন রকম হবে, কেমন হবে, দেশের জন্য ভালো হবে কিনা, জনগণের জন্য ভালো হবে কিনা, সেই ব্যাপারে জনগণের সিদ্ধান্ত নিতে সহজ হবে যদি আরো ক্লিয়ারলি বলা হয়। অবশ্যই একবারে যে কোনো দল কিছু বলে নাই তা না। জামাত একরকম বলেছে, বিএনপি তাদের মতো করে তারা বলেছে, বিভিন্ন প্রোগ্রামের কথা তারা বলেছে। তো এটা জনগণের জন্য ভালো হতো, বাট আমরা আশা করব ভবিষ্যতে আরো ভালো কিছু আচ্ছা, আমি একটা বিষয় রাজনৈতিক একটু এখানে দলগুলোর কাছ আপনার কাছ থেকে। থেকে জানতে চাই যে জামাত তাদের ইশতেহারগুলি দিচ্ছেন বা তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচনে আসলে তারা কি কাজ বাস্তবায়ন করবেন। অপরদিকে বিএনপিও দিচ্ছেন। বিএনপির জনাব তারেক রহমানও বেশ কিছু বিষয় বলেছেন। আসলে সবচাইতে আপনার কাছে গ্রহণযোগ্য কাদের ইশতেহারগুলি মনে হচ্ছে? দুইটা দলের যদি না, আপনি কম্পেয়ার করেন। সত্যি কথা বলতে কি আমি ইশতেহার কারোটাই দেখি নাই। যেমন আজকে শুনেছি আজকে সন্ধ্যায় নাকি জামাতের ইশতেহার দেওয়ার কথা ছিল, দিয়েছে হয়তো, বিএনপিটা হয়তো আগামীকাল দিয়ে দিবে, এই ধরনের। তো দুইটা দেখার পরে কম্পেয়ার করে এক্স্যাক্টলি বলতে পারবো যে কারটা ভালো লেগেছে, কারটা ভালো, কি কারণে ভালো, সেটা আসলে দুইটা কম্পেয়ার না করলে। আমি জামাতেরটা দেখলাম, মনে করেন এখন জামাতেরটা দেখলাম, দেখার পরে আমি বলে দিলাম এটা ভালো। আচ্ছা, আমি তো জানি না, বিএনপিটা দেখি নাই, তো বিএনপিটা দেখার পরে এর চেয়েও ভালো লাগতে পারে। সো দুইটা দেখার পরে মানে সঠিকভাবে মন্তব্য করাটা সহজ হবে, বলা যাবে। আর একটা দেখে যদি মন্তব্য করি এক পেশে হয়ে যাবে। হ্যাঁ, ওর সবগুলাই ভালো, কারণ আপাত দৃষ্টিতে দেখে ভালো মনে হচ্ছে, সেই ক্ষেত্রে ভালো বলা হবে। তবে আর 2 দিন পরে হয়তো এটা বলা যাবে, যদি কালকে বিএনপি তার ইশতেহারটা দিয়ে দেয়, আজকে সন্ধ্যায় নাকি দেওয়ার কথা ছিল জামাতের, হয়তোবা দিয়েছে, অথবা রাতে দিয়ে জামাত দিতে পারে, অলরেডি আমি তাদের জানি না, ইশতেহার প্রকাশ করেছে। প্রকাশ করেছে, কিন্তু আমি এখনো পড়ি নাই। তো দেখা যাক, বিএনপিটা দিলে পরে দুইটা একসাথে পড়ে তারপরে দেখে আমরা বলতে পারবো। কারণ এখন বললে হাফ বলা হবে, হাফ বলা হবে না, সেখানে মানুষ মিসগাইড হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমরা যখন কথা বলবো টকশোতে, মানুষের জন্য কথা বলবো, মানুষ যাতে বুঝতে পারে, কিছু জানতে পারে, এবং কিভাবে তারা কি করবে তুলনামূলক স্টাডিটা করার জন্য তাদের জন্য সহায়ক হবে সেইভাবে। তো আসুক, বিএনপিটাও আসুক, আর জামাতেরটাও দেখি, দেখার পরে হয়তো আমরা বলতে পারবো। বাট অ্যাপারেন্টলি তো সবারটাই ভালো মনে হবে, বাট চুলচেরা বিশ্লেষণ করলে তখন হয়তো বোঝা যাবে যে তুলনামূলকভাবে কারটা ভালো, কারটা যুগোপযোগী, এবং কারটা বাস্তবে এটা ইমপ্লিমেন্ট করা যেতে পারবে, সেটা মানুষ বুঝতে পারবে। সবাই না বুঝলেও অধিকাংশ মানুষই বুঝবে। তো আমরা আমার মনে হয় আমি অপেক্ষা করব 2 দলেরটাই দেখার জন্য, তাহলে আমি হয়তো বলতে পারবো। জি, ধন্যবাদ।